একদিন গরিব হাল্ক মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ হাল্ক সেই রাস্তায় একটি বিশাল সাইজের ডিম পেল এবং ডিমটি হাতে তুলে নিল। সে বিশাল এই ডিম দেখে অবাক হয়ে ভাবতে লাগল ডিমটি কোনো পাখি পেরেছে, কিন্তু সে ওপরে কোনো পাখি দেখতে পেল না। তাই সে আর কোনো কিছু না ভেবে ডিমটি লুঙ্গির নিচে লুকিয়ে নিয়ে বাড়ির দিকে দৌড় দিল। বাসায় এসে হাল্ক ভাবতে লাগল তেল পেঁয়াজ থাকলে ডিমটি ভেজে খেতে পারবে। তাই সে ডিমটি জলদি একটি বালিশের নিচে লুকিয়ে বাজারের দিকে রওনা দিল তেল পেঁয়াজ আনার জন্য। হঠাৎ বালিশের নিচে ডিমটি বিশাল আকৃতির হতে শুরু করে, একটু পর ডিমটিতে ফাটল ধরতে শুরু করে এবং এক পর্যায়ে ডিমটি ফেটে একটি সুন্দরী লাল পরী বের হয়। আসলে এই ডিমটি একটি জাদুর ডিম ছিল, যার মধ্যে এই লাল পরীটি বাস করত। লাল পরীটি হাল্কের এই ঘরটি মনোযোগ দিয়ে দেখতে শুরু করে এবং তার খুব মায়া লাগে। তাই সে ঘরের চেয়ার, টেবিল ও পাত্র সহ সোনার করে দেয় এবং আস্তে আস্তে পরীটি হাওয়া হয়ে যায়। আজকে ডিমটা ভেজে খাবো, কত বড় একটা ডিম, খুব মজা হবে মনে হচ্ছে। এদিকে গরিব হাল্ক তেল পেঁয়াজ নিয়ে হাজির ডিমটি ভেজে রান্না করবে বলে, কিন্তু ঘরে ঢুকেই হাল্ক পুরো অবাক হয়ে যায় ঘরটি দেখে। চারিদিকে আলোর ঝিকিমিকি এবং তার চেয়ার, টেবিল ও সোনার পাত্রটি দেখে হাল্ক তো পুরো খুশি। আর কোনো কিছু না ভেবেই হাল্ক সোনার পাত্রটি মাথায় নিয়ে রওনা দেয় স্বর্ণালঙ্কারের দোকানে। খুশিতে নাচতে নাচতে দৌড়াতে শুরু করে হাল্ক। চাচা, আমার এই পাত্রটা কি সোনার, দেখুন তো। বিশাল এই সোনার পাত্র দেখে দোকানদার তো অবাক। দোকানদার আর কোনো কথা না বলেই অনেক টাকার বিনিময়ে হাল্কের থেকে পাত্রটি কিনে নেয়। আর হাল্ক তো টাকা পেয়ে মহাখুশি। টাকা নিয়ে বাসায় ফেরার পথে হাল্ক মসজিদে কিছু টাকা দান করে। ইমাম সাহেব, এই 2 বান্ডিল টাকা আপনার জন্য, আল্লাহ তোমার মঙ্গল করুন। এতে মসজিদের হুজুর অনেক খুশি হয়ে তাকে দোয়া করে। তো বন্ধুরা, হাল্কের এই মহৎ কাজটির জন্য ভিডিওটি একটি শেয়ার করে দিন। ধন্যবাদ।